আসসালামু আলাইকুম দর্শক। আমি ঠিক গতকাল একটি কথা বলেছিলাম। সেই কথাটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এবং অমিত শাহ যে বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যের উপরে কিন্তু আমি আ একটি কনটেন্ট বানিয়েছিলাম এবং আমি আমার ওপিনিয়ন দিয়েছিলাম। এখন আজকে যেই কথাটি আমি বলতে চাইছি যে গত আপনার ২২ সেপ্টেম্বর আপনার রবিবার। রবিবার আমরা একটি ঘটনা যেটি দেখলাম সেটি হচ্ছে ভারতের যিনি আ হাই কমিশনার রয়েছেন প্রণয় ভার্মা, উনি দীর্ঘ ৯ বছর পর, দীর্ঘ ৯ বছর পর বিএনপির সাথে সাক্ষাৎ করেছেন। বিএনপির সাথে একটি মিটিং করেছেন। বিএনপির সাথে তিনি বসেছেন। এবং এই মিটিংটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং যেইখানে আমি দেখছি যে গত ৯ বছর, গত ১০ বছর যাবৎ বিএনপি বহুবার চেষ্টা করেছে ভারতকে বুঝানোর, বহুবার চেষ্টা করেছে ভারতকে মেসেজ দেয়ার যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা অবশ্যই মাইনরিটিস যারা রয়েছে, সংখ্যালঘু যারা রয়েছে, তাদের আমরা সিকিউরিটি দিব এবং তাদের আমরা অ্যাসিওর করছি যে তাদের উপরে কোনো যেন বাধা, বিপত্তি, ক্ষতি না আসে সেগুলো অবশ্যই আমরা সেই খেয়ালটুকু রাখবো। এবং যখন বারবার বিএনপি এই ধরনের মেসেজ ভারতকে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেও কিন্তু ভারত বিএনপি থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। এবং আজকে কি হলো? আজকে কিন্তু খুদ ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা উনি কিন্তু নিজে বিএনপির কার্যালয়ে গেলেন এবং মির্জা ফখরুলের সাথে উনি মিটিং করলেন। বেশ অনেক ভালো একটি আ মিটিং হয়েছে এবং খুবই সুন্দর কিছু কথা সেখানে উঠে এসছে। এবং মিটিংটির মধ্যে আমরা যেই কথাটি দেখেছি, আমি যদি একটু আপনাদেরকে সেই লাইনটি পড়ে শোনাই। Fakhrul emphasized that he raised key issues during the discussions with Pranay Verma, including water sharing, security, and stopping border killings. We brought up our concerns, and they acknowledged our nesses and of these issues, saying they are working on addressing them. মানে ফখরুল মির্জা ফখরুল যে বিষয়টির উপরে খুব গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে আপনার পানি বন্টন ইস্যু নিয়ে উনি কথা তুলেছেন, সেখানে কথা বলেছেন। আপনার বর্ডার সিকিউরিটি, বর্ডারে যেই ধরনের অস্থিরতা চলছে বাংলাদেশ ভারতের বর্ডারে সেটি নিয়ে উনি আ আ কথা তুলেছেন। এবং বর্ডার হত্যা, যেইভাবে বর্ডারে হত্যা চালাচ্ছে বিএসএফ, সেই বিষয়ে কিন্তু উনি কনসার্ন জানিয়েছেন যে বাংলাদেশের তরফ থেকে একটি পলিটিক্যাল দল কিন্তু উনারা কনসার্ন রয়েছেন। তো এই যে দীর্ঘ ৯ বছর পর আ এই ভারতের হাই কমিশনারের সাথে বিএনপির একটি সুন্দর মিটিং হলো। আমি এই প্রশ্নটি এখন ভারতের অ্যাডমিনিস্ট্রেশন এ যারা রয়েছেন তাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আমরা জানতে চাই যে ভারত কি ফিল করছে বিএনপির সাথে এই সুন্দর মিটিং এর পর? আমিও এটি শুনতে চাইছি ভারতের তরফ থেকে। ভারত কি স্টেটমেন্ট দেয় এবং অবশ্যই এটির আমি স্ক্রুটিনাইজ করব, এটি আমি জানার চেষ্টা করব। আর দেখুন একটি বিষয়ে আমি একটি কথা বলি সেটি হচ্ছে আমরা ২০০১ থেকে ২০০৫ এর যে এরাটি দেখেছি চিন্তা করে যদি সেটিকে মাথায় রেখে যদি ভারত এমনটি ভাবে যে আ বিএনপির সাথে সম্পর্ক আসলে উন্নয়ন করার মতো নয়, তবে কিন্তু আমি বলব যে আসলে আ বরাবরের মতোই ভারত কিন্তু ভুল করছে। এবং আমরা যেই বিষয়টির দিকে আমরা বেশি নজর দিচ্ছিলাম সেটি হচ্ছে আজকে কিন্তু একটি কথা আপনার খুবই স্পষ্ট করে আমরা এই মিটিং থেকে কিন্তু একটি কথা খুবই স্পষ্ট হয়ে গেছে যে প্রণয় ভার্মা যে স্টেটমেন্টটি দিয়েছেন, একটি কথা প্রণয় ভার্মা বলেছেন। প্রণয় ভার্মা এটা বলেছেন যে, "আমরা চাইছি বাংলাদেশের সকল পলিটিক্যাল দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য।" Following the meeting, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir stated that India is keen to enhance its relationship with political parties in Bangladesh. কি সুন্দর একটি ব্যাপার। যেই কথাটি
আপনার বাংলাদেশ অনেক আগে থেকে বলার চেষ্টা চালিয়ে গেছে যে ভারতকে, যে তোমরা বাংলাদেশে শুধু একটি দলের উপরেই কিন্তু সকল কিছু ইনভেস্টমেন্ট করো না, তোমরা অন্যান্য দলগুলোর পেছনেও কিন্তু ইনভেস্টমেন্ট করো। ভারত কিন্তু গত ১৬ বছরে সে ইনভেস্টমেন্টই করে নাই। এখন এখন গিয়ে যেই ইনভেস্টমেন্টটি ভারত চালানোর চেষ্টা করছে, এটিই কিন্তু ভারতের জন্য খুব কস্টলি হয়ে দাঁড়াচ্ছে। এবং আমি আজকে প্রণয় ভার্মার আ যে অ্যাটিটিউডটি দেখেছি এবং মির্জা ফখরুলের যে অ্যাটিটিউডটি দেখেছি, ২ টা কিন্তু আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন, প্রণয় ভার্মা কিন্তু খুবই মলিন একটি অবস্থা, তার মুখে একটু হাসি ছিল, একটা স্মাইল ছিল। আমার কাছে মনে হচ্ছে যে প্রণয় ভার্মা একটু ভেতরে ভেতরে একটু অকওয়ার্ড ফিল করছিল মির্জা ফখরুলের সাথে কথা বলার জন্য এবং বিএনপির কার্যালয়ে যাওয়ার জন্য। এবং সেই জায়গায় আমি মির্জা ফখরুলকে খুব স্বতঃস্ফূর্ত ভাবে হাসি খুশি, মানে হাসিতে খেলিতে মাতিয়া উনি কথা বলেছেন এবং আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে মির্জা ফখরুলের ভেতরে একটি জিনিস বারবার ঘুরছে, সেটি হচ্ছে আব আয়া উঠ পাহাড় কে নিচে। এই ধরনের একটি ফিল কিন্তু মির্জা ফখরুলের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম, তার অ্যাটিটিউডের মধ্যে খুবই ফুরফুরা একটি মেজাজে উনি কথা বলছিলেন। অতএব দিন শেষে এই যে ৯ বছর পর প্রণয় ভার্মা বিএনপির কার্যালয়ে গেলেন, কথা বললেন এবং সকলের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য যে একটি গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে তারা আরো, এই গ্যাপটিকে ফিল করার জন্য আপনার যে স্টেপটি নিয়েছে, এটিকে তো অবশ্যই আমি সাধুবাদ জানাই। ঠিক এই মুহূর্তে যখন প্রণয় ভার্মা এই চেষ্টাটি চালিয়েছেন, আমরা কি দেখলাম? আমরা গতকাল দেখলাম অমিত শাহ বললেন বাংলাদেশীদেরকে ঝুলায় মারা হবে। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলানো হবে। তার মানে তার মানে আপনার অমিত শাহ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কি বুঝাতে চেয়েছিলেন? আমি গতকাল এটি স্পষ্ট করে কথা বলেছি এবং উনি কি এটি বুঝাতে চেয়েছেন, উনি কি আমাদেরকে ফেলানির কথা মনে করায় দিলেন? উনি কি ফেলানিকে যেভাবে আপনার কাঁটাতারের মধ্যে ঝুলায় রাখা হইছে, আপনার অমিত শাহ কি সেই কথাটি আমাদেরকে মনে করিয়ে দিতে চাইছেন? অমিত শাহ কি আ মানে আমি জানি না, অমিত শাহ হয়তোবা ভুলে গেছেন যে অলরেডি ভারত একজন বাচ্চা, মানে একটা শিশু বাচ্চাকে কিভাবে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল বেশ কত সালে। এটি আ অমিত শাহ যদি একটু স্টাডি করে, আমার মনে হয় যে অমিত শাহ জেনে যাবে এবং ভারতীয় জনতাও কিন্তু সেই আ সংবাদটি আপনারা দেখতে পারেন। ফেলানিকে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারে। এখন অমিত শাহর এই বক্তব্যটি কিন্তু আমাকে সেই ফেলানি হত্যাকাণ্ডকেই মনে করিয়ে দিয়েছে। অতএব প্রণয় ভার্মার ৯ বছর পর বিএনপির সাথে বসা এবং চেষ্টা তদবির করা হচ্ছে যেন বিএনপির সাথে সম্পর্ক অনেকটা সুন্দর হয় ভারতের। ঠিক সেই মুহূর্তে যদি অমিত শাহ এই ধরনের বক্তব্য দেয়, তবে আমার মনে হয় সম্পর্ক যতই মসৃণ হোক না কেন, কাঁটা কিন্তু সেই সম্পর্কের মধ্যে রয়েই যাবে। আশা করছি আপনাদের মন্তব্য আমি পেয়ে যাব। ধন্যবাদ।